বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও এখনও শক্তিশালী ও স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে মার্কিন শ্রমবাজার। গেল মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার প্রত্যাশার চেয়েও ভালো ফল দেখিয়েছে। অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিয়ে মে মাসে দেশটিতে সৃষ্টি হয়েছে 1,72,000 নতুন চাকরি, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় অনেক বেশি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে চাকরি প্রত্যাশীদের জন্য 3 মাস ধরে সুখবর দিচ্ছে মার্কিন শ্রমবাজার। অর্থনীতিবিদরা 85,000 কর্মসংস্থানের প্রত্যাশা করলেও গেল মে মাসে দেশটিতে যোগ হয়েছে 2.25 লাখ নতুন চাকরি। এর আগে মার্চ এপ্রিলেও মাসে লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি চাকরি বেড়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সহায়তা, অবকাশ, আতিথেয়তা, উৎপাদন এবং স্থানীয় সরকার খাতে। নতুন চাকরির সিংহভাগই নারীদের দখলে গেছে। পরিসংখ্যান দেখাচ্ছে গত 1.5 বছরে নতুন চাকরির প্রায় 77%ই পেয়েছেন নারীরা। চাকরির বাজারে ইতিবাচক চিত্রের আড়ালেও রয়েছে কিছু উদ্বেগ। দীর্ঘমেয়াদী বেকারের হার গত বছরের তুলনায় বেড়েছে। এছাড়া মজুরি বৃদ্ধির হার কমে 3.4% নেমে এসেছে, যেখানে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.8%। অর্থাৎ জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়ছে তার সঙ্গে অনেক কর্মী তাল মেলাতে পারছেন না। অর্থনীতিবিদদের আশঙ্কা, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। সব মিলিয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্ত অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট আগামী দিনের বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে। লুথরমান সোহাগ, চ্যানেল আই। চলমান যুদ্ধবিরতির মধ্যেও চলছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। দুদেশের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেই যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিতে আসা ছাড়া ইরানের সামনে কোনো পথ নেই। তবে ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে বলেও স্বীকার করেন ট্রাম্প। মুশরাত শৈলীর রিপোর্ট। যুদ্ধবিরতির পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শক্তিশালী ও অহংকারী। শেষ পর্যন্ত সমঝোতার পথেই আসতে হবে ইরানকে। তবে চুক্তি না হলে সামনে রয়েছে আরও কঠিন বিকল্প। মধ্যপ্রাচ্যের সম্প্রতি পরিস্থিতি নিয়ে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছতে সময় লাগছে, কারণ ইরান এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তবে তার দাবি, এমন কিছু সিদ্ধান্ত দেশটিকে নিতে হবে যা তারা আগে কখনো ভাবেনি। গত এপ্রিলে যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। সম্প্রতি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সেই উত্তেজনা আবারও সামনে এসেছে, যদিও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। তাদের সামরিক শক্তিকে আমরা কার্যত ধ্বংস করেছি। তবুও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখনও রয়েছে। আমার ধারণা, যুদ্ধ শুরুর সময় যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল তার প্রায় 21 থেকে 22% এখনও তাদের হাতে আছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ঠেকানোর প্রচেষ্টা হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, সামনে দুটি পথ খোলা রয়েছে, একটি সমঝোতার, অন্যটি সংঘাতের। আর দ্বিতীয় পথটি কারোর জন্যই সুখকর হবে না। দীর্ঘ কয়েক দশকের ইতিহাসে নতুন এই বার্তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। মুসরাত শৈলী, চ্যানেল আই। সুদানে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের 6 শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড মেডেল দেয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এক বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গত শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত স্মারক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদকগুলো তুলে দেন।
পদকপ্রাপ্তরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইভেট মোহাম্মদ সবুজ মিয়া, প্রাইভেট মোহাম্মদ মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মণ্ডল। 2025 সালের 13 ডিসেম্বর সুদানের কাদুগলির আবেই অঞ্চলের জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় তারা নিহত হন। ফিফা বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় এখন উৎসবের আমেজ। আসর শুরুর আগেই বড় ধরনের অর্থনৈতিক সুফলের আশায় প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। কুকিজ, কেক সহ নানা পদের খাবারে বিশ্বকাপের ফ্লেভার। বিশ্বকাপ তাদের ব্যবসায় নতুন গতি এনে দেবে বলে আটলান্টার ব্যবসায়ীদের প্রত্যাশা। লালা নওশিনের রিপোর্ট। ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন আটলান্টার মিউনিসিপাল মার্কেটের ব্যবসায়ীরা। বিশ্বকাপের ম্যাচ ভেন্যু আটলান্টা স্টেডিয়াম থেকে শহরের সবচেয়ে পুরনো দ্য মিউনিসিপাল মার্কেটের দূরত্ব 2 মাইলেরও কম। আগামী কয়েক সপ্তাহে শহরে আসতে পারেন কয়েক লাখ দেশি বিদেশি দর্শনার্থী। দর্শনার্থীদের বড় একটি অংশ এই মার্কেটে আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। নগর কর্তৃপক্ষের ধারণা, আটলান্টার অর্থনীতিতে প্রায় $1 বিলিয়ন প্রভাব ফেলবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে মার্কেটে যোগ হয়েছে 4টি নতুন ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্বকাপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিরল এক সুযোগ এনে দিয়েছে বলছে কুকি কোম্পানিগুলো। তাদের দাবি, দর্শনার্থীরা আসলে বাড়বে বিক্রি, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পাবে স্থানীয় ব্যবসা। বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজার অপেক্ষায় এখন আটলান্টার ব্যবসায়ীরা। তাদের আশা, এই বৈশ্বিক ক্রীড়া আসর শুধু ফুটবল উৎসবই নয়, স্থানীয় ব্যবসা ও অর্থনীতির জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। লাইলা নওশিন, চ্যানেল আই। খেলার মাঠে পানির বোতল ইস্যুতে সিদ্ধান্ত বদল করল ফিফা। স্টেডিয়ামে নেওয়া যাবে পানির বোতল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন। ফুটবল বিশ্বকাপে পুনঃ ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের উপর এর আগে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। তবে বিশ্বজুড়ে সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তোপের মুখে সুর নরম করে গ্যালারিতে বোতলজাত পানি নিয়ে প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে ফিফা কর্তৃপক্ষ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে। পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় 2026 ফিফা বিশ্বকাপের যে কোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের 590 মিলি ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরি সিল ওয়ান টাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার অনেক শহরেই তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। এমন প্রচন্ড গরমের মধ্যে পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রীড়াপ্রেমীরা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলিডোতে একটি অনুষ্ঠানের কাছে 2 বন্দুকধারীর গোলাগুলিতে অন্তত 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গোলাগুলির সময় অনুষ্ঠানে থাকা কয়েকশো মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই পালিয়ে যাওয়া বন্দুকধারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের 172টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।